আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন আমার কাছাকাছি বান্দা রুহের জগতে বলতেছে যে আপনি আমাদের রব, আপনি আমাদের অভিভাবক, আমি একটু দুনিয়ার বুকে দিয়ে দেখি না কি করে। যখন দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিলেন, তখন আমরা আল্লাহর ইবাদত বাদ দিয়া শয়তানের ইবাদত করি না? নামাজ ছিল ফরজ, আজান হয়ে যায়, দোকান পাটে বাড়িতে খেতে খাবারে সব জায়গায় বসে থাকি, মসজিদে আসি না, এটা কার ইবাদত? শয়তানের ইবাদত। যখনই নামাজ পড়লাম, এটা হচ্ছে আল্লাহর ইবাদত। বাঘ শুধু জঙ্গলেই থাকে না, বাঘ সামনেও থাকে, সদরেও থাকে। আমাদের দেশে যারা অধিকার আদায়ের জন্য আন্দোলন করলো, গুলি করে যখন হত্যা করা শুরু করা হলো, কার ইঙ্গিতে হত্যা করা হলো? কার মায়ের কোল খালি করা হলো? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামকে ঠেকাবার জন্য, অধিকার আদায়ের জন্য শহীদ হয়েছিলেন। অতএব যারা অধিকার আদায়ের জন্য আন্দোলন করতে যায়, রাতের বেলায় আবার অন্য গ্রুপ তাদেরকে ধরায় দিয়ে টাকা লুণ্ঠন করে নেয়, এরা হচ্ছে নির্যাতন, এরাই হচ্ছে জুলুম। আর যারা জুলুম করে, জুলুমের শিকার যারা, আল্লাহ রাব্বুল আলামিন এবং জুলুমকারীর মধ্যে কোনো পর্দা থাকে না। আল্লাহ পাক অবশ্যই তাদেরকে সাহায্য করবেন। আল্লাহ ক্ষমতা দিয়ে দেখেন যে মানুষের আচরণটা কেমন হয়, জনগণের সঙ্গে কেমন আচরণ করে। আল্লাহ পাক এটা দেখতে থাকেন, তার আমলটা কেমন হয়। দেখতে দেখতে যখন সীমা লঙ্ঘন করে ফেলে, তখন ওই ফেরাউন যেমন ধরেছিল, আল্লাহ ওরকম ধরে বসে। অবশ্যই যারাই নির্যাতন করবে, নিপীড়ন করবে, অবশ্যই আল্লাহ পাক তাদেরকে লাঞ্ছনা করবেন, এমনভাবে লাঞ্ছনা করবেন ইতিহাসের পাতায় লেখা থাকবে। এটা লিখে রাখ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে অত্যন্ত মহব্বত করে সুস্থ রেখে শত ব্যস্ততার মধ্য দিয়েও জুমার সালাত আদায় করার জন্য তারই ঘরে আসার তৌফিক দিয়েছেন। এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে সাথে শতকোটি দুরূদ বর্ষিত হোক পথহারা মানুষের পথের দিশারি সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, নবী কুলের শিরোমণি, আখেরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ধারাবাহিক আলোচনার মধ্য দিয়ে আজকের আলোচনা সূরা বাকারার 83 নম্বর আয়াত থেকে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহ রাব্বুল আলামিন 83 নম্বর আয়াতে বলছেন, সেটা আমরা আলোচনা করেছি, ইঙ্গিত দিয়েই সামনের দিকে অগ্রসর হব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ পাক যদি তৌফিক দান করেন। আল্লাহ পাক বলছেন, وَإِذَا أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَبِذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَقُولُوا لِلنَّاسِ حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ওয়াইদ আখাযনা মিসাক বানি ইসরাঈল, বনি ইসরাইলদেরকে আল্লাহ পাক বলছেন স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি তোমাদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলাম। বনি ইসরাইলেরা তারা মূর্তি পূজায় লিপ্ত ছিল, বিভিন্ন সময় বিভিন্ন ভাবে তারা মূর্তি পূজা করত। হযরত মূসা আলাইহিস সালামের সময় যখন মূসা আলাইহিস সালাম তাওরাত কিতাব আনার জন্য তুর পাহাড়ে গেলেন, 30 দিনের মধ্যে আসার কথা ছিল। যখন কয়েকদিন অতিক্রম হয়ে যায় তখন তারা গরুর পূজা শুরু করে দিল। এভাবে করে বিভিন্ন সময় তারা আল্লাহর ইবাদত বাদ দিয়ে মূর্তি পূজা, গরুর পূজা, মানুষের পূজা এইভাবে তারা করত। আল্লাহ পাক তাদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত তোমরা করবে না। এই ওয়াদা তারা স্বীকার করেছিল যে আমরা আপনার ইবাদত ছাড়া আর কারো ইবাদত করব না। যেমন রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রূহকে একত্রিত করে সকল রূহকে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? আমরা সেই দিন একযোগে সবাই বলেছিলেন, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই কথাটা আমরা সকলেই বলেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন আমার কাছাকাছি বান্দা রূহের জগতে বলতেছে যে আপনি আমাদের রব, আপনি আমাদের অভিভাবক। আমি একটু দুনিয়ার বুকে দিয়ে দেখি না কি করে। যখন দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিলেন তখন আমরা আল্লাহর ইবাদত বাদ দিয়া শয়তানের ইবাদত করি না? নামাজ ছিল ফরজ, আজান হয়ে যায়, দোকান পাটে, বাড়িতে, খেতে খাবারে সব জায়গায় বসে থাকি, মসজিদে আসি না। এটা কার ইবাদত? শয়তানের ইবাদত। যখনই নামাজ পড়লাম এটা হচ্ছে আল্লাহর ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলছেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কারো ইবাদত করা যাবে না। আল্লাহ পাক একথা সুস্পষ্টভাবে বনি ইসরাইলদের কাছে ওয়াদা নিয়েছিলেন। আর এই ওয়াদা নিয়ে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক তুলে দিলেন এই জন্য যে আমাদের মধ্যেও বনি ইসরাইলের যারা যেমন আচরণ বিধি করেছিল আমাদের মধ্যেও এগুলো থাকতে পারে বা আছে। এজন্য আল্লাহ পাক এখনও কোরআনুল কারীমের মধ্যে এই আয়াতটা দিয়ে রেখেছেন যে যাতে করে বনি ইসরাইলের মতো আমরা না হয়ে যায়। আর যদিও হই তাহলে এই আয়াত অধ্যয়নের পরে যাতে করে ফিরে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আমি আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত ও দুনিয়ার মানুষেরা তোমরা করবে না। কিন্তু আমরা মসজিদ থেকে যখনই বের হয়ে যাই, আইন মানি শয়তানের, আনুগত্য করি শয়তানের, অথবা যারা নামাজ পড়ি না তারা সবসময় শয়তানের আইন মেনে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের কাছে আমি ওয়াদা নিয়েছিলাম, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আমি আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করো না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানাও ওয়া বিদিল কুরবা, বনি ইসরাইলদেরকে আল্লাহ পাক বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে সৎ আচরণ করবে, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করবে, পিতামাতাকে কখনোই কষ্ট দিবে না। যেহেতু তুমি পৃথিবীতে আসার আগে তোমার মায়ের গর্ভে যখন ছিলে, তোমার মায়ের গর্ভের ভিতরে যখন ছিলে, একটা তাজা মানুষ
আরেকটা তাজা মানুষকে নিয়ে সারাদিন সংসারের কাজকর্ম করতেছেন। এরপরে যখন ক্ষুধার্ত অবস্থায় মা যখন সারাদিন সংসারের কাজ সেরে ক্ষুধার্ত অবস্থায় যখন খেতে বসেছেন, আমরা মায়ের পেটের মধ্য থেকে হাঁটু দিয়া মাথা দিয়া গোতা দিয়েছি। মা ব্যথা সহ্য করতে পারেন নাই, চোখের পানি ছেড়ে দিয়েছেন, কখনো গড়াগড়ি পেরেছেন, কখনো ওয়ালের সঙ্গে মাথা লাগাই দিয়েছেন। সারা রাত ছেলেরা ঘুম পাড়ে, গর্ভবতী মারা সারা রাত ধরে তার যেন জেগে থাকে, ব্যথার যন্ত্রণায় ব্যথা সহ্য করতে পারেন না। উঠানের উপর দিয়ে হাঁটাহাঁটি করেন, বারান্দা দিয়ে হাঁটাহাঁটি করেন। পুরুষেরা ঘুম দেয় আর গর্ভবতী মায়েরা সারা রাত ধরে যেন চেতন থাকে। এজন্য নবীজি বলেছেন, গর্ভ অবস্থায় যেই সব মহিলারা সারা রাত ঘুম পাড়তে পারল না, আল্লাহ রাব্বুল আলামিন যেন ওই সব মায়েদের আমল নামায় সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়লে যেই সওয়াব হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সব মায়েদের আমল নামায় ওই সওয়াব দিয়ে দেন। পৃথিবীতে যখন আসলাম, মায়ের বুকে লাথি মেরে রক্তাক্ত করে, জমিনের মধ্যে রক্তাক্ত করে পৃথিবীতে আসলাম। পৃথিবীতে আসার পরে 2-2.5 বছর ধরে আমরা দুধ পান করলাম। এরপরে যখন ছেলে বড় হয়ে গেল, তখন মাকে আমরা ভুলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন একথাই বলছেন, কখনোই তোমরা তোমাদের পিতা মাতাকে ভুলে যাবে না। আল্লাহ পাক বলছেন, অবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করবে, সেই সাথে আত্মীয় স্বজন যারা আছে তাদের সঙ্গেও সদ্ব্যবহার করবে। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিমদের সঙ্গে ভালো ব্যবহার করবে, মিসকিনদের সঙ্গে ভালো ব্যবহার করবে। হাট বাজারে যখনই কোনো মিসকিন একটা টাকা চায়, তখন আমরা ঘুরে দাঁড়াই, বাজারের থেকে ঘুরে দাঁড়াই না, যখনই ফকুর এসে সামনে দাঁড়াই, আসার ভাব দেখলে সরে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আত্মীয়ের সঙ্গে ভালো ব্যবহার করবা এবং পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করবা, এতিমদের সঙ্গে ভালো ব্যবহার করবা, মিসকিনদের সঙ্গে ভালো ব্যবহার করবা। এরপর আল্লাহ পাক বলছেন, ওয়াকুলু লিন্নাসি হুসনা, সমস্ত মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো। কিন্তু আমরা ভালো ব্যবহার ভুলেই গিয়েছি। মানুষ দেখলেই মনে হয় যেন কুকুরের মতো ঢেল মারতে পারলেই ভালো লাগে, এরকম আচরণবিধি হয়ে গেছে আমাদের মধ্যে। অথচ আল্লাহ পাক বলছেন, ওয়াকুলু লিন্নাসি হুসনা, সকল মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো আর যাকাত প্রদান করো। নামাজের ধারে কাছেও তো আসতে চায় না। প্রত্যেকটা মহল্লায় মহল্লায় মসজিদ, আমরা নাক ডাকায় ঘুম দেই, নামাজ আসতে চাই না। এই মসজিদ কিয়ামতের দিন ধরবে, এমনি এমনি ছেড়ে দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে। এই ওয়াদা বনি ইসরাঈলরা করলো। এরপরে কি করলো দেখেন, সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কলিলাম মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা আমাদের কাছে এইগুলো ওয়াদা করেছিলে, সব কিছুই করবে, কিন্তু শেষ পর্যায়ে দেখা গেল সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কলিলাম মিনকুম, কিছু সংখ্যক লোক ছাড়া সবই তোমরা ওয়া আনতুম মুরিদুন, সবই তোমরা ফিরে গেলে, অল্প কিছু লোক ছাড়া সবই তোমরা ফিরে চলে গেলে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 83 নম্বর আয়াতে আল্লাহ পাক এটাই শিক্ষা দিচ্ছেন, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। কি করতে হবে? পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। এতিম, মিসকিন, আত্মীয় স্বজন সকলের সঙ্গে
ভালো ব্যবহার করতে হবে, আর নামাজ কায়েম করতে হবে, যাকাত প্রদান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এইটা শিক্ষা দিলেন। এরপরে আয়াত আল্লাহ পাক কি বলছেন সেটা আমরা দেখি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَإِذَا أَخَذْنَا مِيثَاقَكُمْ لَا تَسْفِكُونَ دِمَاءَكُمْ وَلَا تُخْرِجُونَ أَنفُسَكُمْ مِنْ دِيَارِكُمْ ثُمَّ أَقْرَرْتُمْ وَأَنْتُمْ تَشْهَدُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَإِذَا أَخَذْنَا مِيثَاقَكُمْ, স্মরণ করো সেই সময়ের কথা, লা তাসফিকুনা দিমাআকুম, তোমরা কাউকে হত্যা করবে না, ওয়া তুখরিজুনা আনফুসাকুম, এবং কাউকে বাড়ি থেকে বের করে দেবে না, মিন দিয়ারিকুম। আল্লাহ পাক বলছেন তোমরা কাউকে হত্যা করবে না আর কাউকে বাড়ি থেকে বের করে দিবে না। এরপর আল্লাহ পাক বলছেন, সুম্মা আকরারতুম ওয়া আনতুম তাশহাদুন। সুম্মা আকরারতুম, তোমরা স্বীকার করেছিলে, কাউকে হত্যাও করব না, বাড়ি থেকে বেরও করে দেব না। ওয়া আনতুম তাশহাদুন, তোমরা নিজেরাই সাক্ষী। আল্লাহ পাক বলছেন বনি ইসরাইলদেরকে, দেখেন বনি ইসরাইলদের সঙ্গে আমাদের মিল আছে কিনা? মিল আছে কি? আল্লাহ পাক বলছেন, লা তাসফিকুনা দিমাআকুম ওয়ালা তুখরিজুনা আনফুসাকুম, তোমরা লা তাসফিকুনা দিমাআকুম। আল্লাহ পাকের কাছে আমরা ওয়াদা করলাম আমাদের আত্মীয় স্বজনদেরকে আমরা ঘর থেকে বের করে দেব না এবং কাউকে রক্তপাত করব না, ঝগড়াঝাটি করব না, এইটা আমরা ওয়াদা করেছিলাম। বনি ইসরাইলদের সময় আউস এবং খাজরাত গোত্র, এই দুই গোত্রের মাঝে মধ্যেই যুদ্ধপাত হতো। যখনই যুদ্ধপাত হতো, আউস এবং খাজরাত গোত্রের সাথে বন্ধুত্ব ছিল বনি কুরাইজা এবং বনি মুয়াজ, বনি মুনাইজার, বনি কুরাইজার সম্পর্ক ছিল খাজরাত গোত্রের সঙ্গে। আউস এবং খাজরাত গোত্রে যখনই যুদ্ধ লাগত, যখনই তারা কিন্তু একই গোত্রের কাছাকাছি আত্মীয় স্বজন, তাদের মধ্যে যখনই যুদ্ধ বাঁধত, আল্লাহ পাকের কাছে বলল কি যে লা তাসফিকুনা দিমাআকুম, আল্লাহ পাক বলছেন তোমরা রক্ত ঝরাবে না, ওয়ালা তুখরিজুনা আনফুসাকুম, এবং তোমাদের আত্মীয় স্বজনদেরকে মিন দিয়ারিকুম, ঘর থেকে বের করে দিবে না। তারা ওয়াদা করেছিল আমরা রক্তপাত করব না, এরপরে ঝগড়াঝাটিও করব না, দেশ থেকে বিতাড়িত করব না, এই ওয়াদা তারা করেছিল। কিন্তু আউস আর খাজরাত গোত্রের যখনই কোনো রকম কিছু হয়ে যায়, তখন এক গ্রুপ থাকে বনি কুরাইজা, এরা হচ্ছে ওই রাতের বেলা ধরায় দেয়। এরপরে যখনই গ্রেপ্তার হয়ে চলে আসে, তখনই বলে তারা যে আমাদেরকে কিছু টাকা দাও, তাহলে তোমাদেরকে আমরা ছাড়িয়ে দেব। সূরা বাকারার 84 নম্বর আয়াত, এই ঘটনা পড়ে দেখবেন। আল্লাহু রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বনি ইসরাইলদের এই ঘটনা এই জন্য তুলে ধরলেন, বনি ইসরাইলদের মধ্যে শেষ জামানায় যারা উম্মত থাকবে তাদের মধ্যেও এই খাসলত থাকবে। আছে না খাসলত? অধিকারের জন্য যদি আন্দোলন করা হয়, এটি কি মাস? মুহররম মাস। কি মাস? আরবি প্রথম মাসের নাম কি? মুহররম মাস।
এই মুহররম মাসে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন দিয়েছিলেন কিসের জন্য? জীবন দিয়েছিলেন এই জন্য যাতে করে সরকারি মাল নিজের আত্মসাৎ না করে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন দিয়েছিলেন অধিকার আদায়ের জন্য, ইসলামকে টিকে রাখার জন্য। নিজের জীবন তাজা রক্ত দিয়ে হাজার হাজার সেনাবাহিনীর মধ্য দিয়ে শহীদ হয়ে গিয়েছিলেন। তাকে শহীদ করা হয়েছে, কারণটা কি? কারণ হচ্ছে যে আমি বেঁচে থাকতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম দুনিয়ার মুখ থেকে মুছে যাবে, এটা আমি হতে দেব না। এটা হচ্ছে ইমানের তেজস্বী শক্তি, এরাই হচ্ছে বীর পুরুষ, আর এটাই হচ্ছে বাঘ। বাঘ শুধু জঙ্গলেই থাকে না, বাঘ সামনেও থাকে, সদরেও থাকে। আমাদের দেশে যারা অধিকার আদায়ের জন্য আন্দোলন করলো, গুলি করে যখন হত্যা করা শুরু করা হলো, কার ইঙ্গিতে হত্যা করা হলো? কার মায়ের কোল খালি করা হলো? আপনার সন্তান যখন দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে যাবে অধিকার আদায়ের জন্য, তখন আপনার কি বসে থাকতে মন চাবে? বসে থাকতে মন চাবে না। একটা ছেলে সেই শিশু শ্রেণী থেকে শুরু করে নিয়ে 20 বছর 25 বছর পড়াশোনা করার পরেও অফিস আদালতে ঘুরতে ঘুরতে জান শেষ হয়ে যায়, চাকরি হয় না। এই ছেলেগুলি কি করবে? এদের কোনো ভবিষ্যৎ নাই, পড়াশোনা করে কোনো লাভ নাই। যখনই অধিকার আদায়ের জন্য আন্দোলন করা হলো, গুলি করে হত্যা করা হচ্ছে তাদেরকে। এরা হচ্ছে শহীদ। অধিকার আদায়ের জন্য যারা জীবন দেয়, এরাই হচ্ছে শহীদ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামকে ঠেকাবার জন্য, অধিকার আদায়ের জন্য শহীদ হয়েছিলেন। অতএব যারা অধিকার আদায়ের জন্য আন্দোলন করতে যায়, রাতের বেলায় আবার অন্য গ্রুপ তাদেরকে ধরায় দিয়ে টাকা লুণ্ঠন করে নেয়। এরা হচ্ছে নির্যাতন, এরাই হচ্ছে জুলুম। আর যারা জুলুম করে, জুলুমের শিকার যারা, আল্লাহ রাব্বুল আলামিন এবং জুলুমকারীর মধ্যে কোনো পর্দা থাকে না। আল্লাহ পাক অবশ্যই তাদেরকে সাহায্য করবেন। আল্লাহ পাক সবর অবলম্বন করেন, সবরকারীদের সঙ্গে থাকেন। আল্লাহ ক্ষমতা দিয়ে দেখেন যে মানুষের আচরণটা কেমন হয়, জনগণের সঙ্গে কেমন আচরণ করে। আল্লাহ পাক এটা দেখতে থাকেন, তার আমলটা কেমন হয়। দেখতে দেখতে যখন সীমা লঙ্ঘন করে ফেলে, তখন ওই ফেরাউন যেমন ধরেছিল, আল্লাহ ওরকম ধরে বসে। অবশ্যই যারাই নির্যাতন করবে, নিপীড়ন করবে, অবশ্যই আল্লাহ পাক তাদেরকে লাঞ্ছনা করবেন। এমনভাবে লাঞ্ছনা করবেন, ইতিহাসের পাতায় লেখা থাকবে, এটা লিখে রাখবেন। আবার যাদের দোষ নাই তাদেরকে হত্যা করবেন, নির্যাতন করবেন। ওই যে ঝিনাইদহের এমপির মতো হয়ে যাবে, জানাজার জন্য এক টুকরা গোশতও পাওয়া যাবে না। এজন্য নির্যাতন যারা করতেছেন, নিপীড়ন যারা করতেছেন, এখনো সময় আছে। মসজিদ খোলা, আল্লাহর দরবার খোলা, রাতের অন্ধকারে আল্লাহর কাছে দাঁড়িয়ে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা ওয়াদা করেছিলে রক্ত ঝরাবে না, এরপরে মানুষদেরকে ঘর বাড়ি থেকে বের করে দিবে না। এই বনি ইসরায়েলরা ওয়াদা করেছিল, তারা এবার সাক্ষীও ছিল। এরপরে কি শুরু করলো? আল্লাহ পাক বলছেন, সুম্মা আনতুম হাউলাই তাকতুলুনা আনফুসাকুম, তোমরা আবার হত্যা শুরু করলে। অতুখরিজুনা ফারিকাম মিনকুম মিন দিয়ারিহিম, এবং এলাকা থেকে, ঘর বাড়ি থেকে বের করে দেওয়া শুরু করলে। এইগুলো যখন করতে থাকলো,
আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন শাস্তি দিলেন, দুনিয়ার বুকে তাদের লাঞ্ছনা ছাড়া আর কিছুই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের উপরে অটুট থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে দুনিয়ার বুকে চলার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।